গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নুপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে, কিন্তু কাছে আসো না, ভালোবাসো না। অলরাইট গাইস, যেমনটা আপনার প্রিভিউতে দেখতে পারলেন, এইরকম এইচডিআর বা কালার গেটিং ইফেক্ট খুব ট্রেন্ডিং এ আছে। এইরকম এইচডিআর কালার গেটিং ইফেক্ট দিয়ে যারাই ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওটাই ফর ইউতে চলে যাচ্ছে। সো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এক ক্লিকে এক্সএমএল ফাইলের মাধ্যমে এরকম ভিডিও এডিট করা যায়। সো গাইস, এইরকম ভিডিও এডিট করার জন্য আপনাদের একটি ফাইলের প্রয়োজন হবে। সেই ফাইলের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এক্সএমএল নামের একটি ফাইল আছে, ওই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। অলরাইট গাইস, আপনারা এক্সএমএল ফাইলটি ডাউনলোড করার পর আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। তারপর খুঁজে নেবেন আপনাদের এক্সএমএল ফাইলটা কোন জায়গায় আছে। সাধারণত ফাইলটা আপনাদের ডাউনলোড ফোল্ডারে থাকবে। যেহেতু আমি এটা নিজের হাতে বানাইছি, ডাউনলোড করি নাই আমি, তাই আমারটা আমি একটা ফোল্ডারে রাখছিলাম। আপনাদের ডাউনলোড ফোল্ডারে থাকবে, সেখান থেকে আপনারা এক্সপোর্ট ইনপুট করে নেবেন আপনাদের Alightmotion-এ। ফাইলটা Alightmotion-এ ইনপুট করার জন্য এক্সএমএল ফাইলের উপরে ক্লিক করুন, লং প্রেস করুন, তারপর শেয়ার অপশনে গিয়ে Alightmotion-এ ক্লিক করুন। আপনাদের এক্সএমএল ফাইলটি ইনপুট হয়ে যাবে। তারপর এক্সএমএল ফাইল ইনপুট করার পর আপনাদের Alightmotion অ্যাপে চলে যান। Alightmotion অ্যাপে আসার পর নিচে প্রজেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টে ক্লিক করুন। তারপর ওইখানে আপনারা এইচডিআর কালার নামে একটা প্রজেক্ট দেখতে পারবেন, ওই প্রজেক্টের উপরে একটি ক্লিক করুন। তারপর আমাদের প্রজেক্ট ফাইলটি ওপেন হয়ে যাবে। এখন আপনাদের যে ভিডিওতে কালার গেটিং বা এই ইফেক্টটা দিতে চান, সেই ভিডিওটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকন ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করুন। তারপর আপনাদের যেই ফোল্ডারে ভিডিওটা আছে ওই ফোল্ডারটা সিলেক্ট করুন। তারপর আপনাদের ভিডিওটা অ্যাড করে নিন। সো গাইস, ভিডিওটা অ্যাড করার পর আপনাদের ভিডিও লেয়ারের বাম পাশে হালকা একটু বাম পাশে ক্লিক করে ধরে রাখুন বা লং প্রেস করুন। তারপর ভিডিওটা নিচে নিয়ে আসুন, একদম সবগুলো লেয়ারের নিচে নিয়ে আসুন। তারপর আমাদের এই সুন্দর ইফেক্টটি আমাদের ভিডিওর মধ্যে চলে আসবে। তারপর গাইস, ভিডিওটা সেভ করার জন্য কোনায় একটা অপশন দেখতে পাচ্ছেন, ওই অপশনে ক্লিক করুন। তারপর নিচে এক্সপোর্টে ক্লিক করলেই আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।